তারপরে এখান থেকে যদি এক্সটেন্ড সিলেক্ট করেন, এক্সটেন্ড সিলেক্ট করে যতটুকু আপনি ড্র্যাগ করবেন ওইটা দেখেন এখানে কপি হয়ে চলে আসবে। আচ্ছা বুঝতে পারছি? মানে মুভের কাজ হলো যেটা সিলেক্ট করবেন সেটা সরাসরি চলে আসবে, আর এক্সটেন্ড হলো কি আপনি যেটাকে আপনি অ্যাড হবে ওইটা। তারপরে দেখেন নিচে একটা টুলস এইখানে দেখেন, এই টুল দিয়ে আরেকটা কাজ করাও যায়। এই যে কই এই যে কোঅর্ডিনেট মুভ টুল দিয়ে আপনার কি হয়, ক্লায়েন্ট দেখেন দেখা যায় অনেকগুলো ফটো দেখা যায় না যে ওই ঘাসের উপরে ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফির কাজ করে ঘাসের উপরে শিশির বিন্দু পড়ে আছে, তখন বলে যে একটা শিশির বিন্দু আরেকটা করে দেন বা ওইটা গাইড করে দেন, তখন এই মুভ টুলগুলো এই টুলসগুলো কাজ করে ওই পারফেক্টলি কাজ করা হয়। তারপরে এইখানে দেখেন আরেকটা কাজ আছে, এই যে নিচে আছে রেড আই টুল। রেড আই টুলের কাজ হলো কিছুই না, আপনি দেখেন অনেক সময় দেখা যায় যে ফটো ক্যাপচার করলে যে চোখগুলো লাল আসে, যেখানে একটু রেডিশ থাকবে ওখানে ক্লিক দিলে দেখেন ওটা ব্ল্যাক হয়ে যাবে। রেড আই টুল দিয়ে জাস্ট দেখেন একটু লাল লাল ভাব আছে না চোখে, জাস্ট এইখান থেকে রেড আই টুল সিলেক্ট করে ওখানে ক্লিক দিলেই দেখেন কালো হয়ে যাবে। বুঝতে পারছেন? এটার কাজ এটা। আর এইখানে প্যাচ টুল তো দেখাই দিলাম। তারপর দেখেন এইখানে এই ফটো এডিটিং এর এই যে নিচে একটা অপশন আছে দেখেন ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন টুলের কাজ হলো এইখানে যে আমি এই যে হিলিং ব্রাশ টুলে যেমন কাজ করলাম, এখানে যে সিলেক্ট করবেন অল্টার প্রেস করে আগে জায়গাটা সিলেক্ট করে নেবেন, তারপর যেখান থেকে আপনি ড্র্যাগ করবেন দেখেন একটা প্লাস চিহ্ন শো করছে না, ওই প্লাস চিহ্নটা যে অঞ্চলে থাকবে ওইখানে ওই কালারটা ওইখানে ওই কালার চলে আসবে। ঠিক আছে? এখন যদি মনে এখানে চোখ ছিল, আপনি যদি এখানে ড্র করেন, এখানে চোখের কাছে আছে দেখেন, আমি ওই প্লাস চিহ্নটা চোখের কাছে রাখছি দেখেন, তাহলে এখানে চোখ ড্র হবে, মানে ওই প্লাস চিহ্নটা যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেল এখান থেকে আসবে। ঠিক আছে? আর এখানে প্যাটার্ন স্টাইলের কাজ হলো, প্যাটার্ন হচ্ছে আপনার একটা প্যাটার্ন শো করবে, যে প্যাটার্নটা সিলেক্ট করা থাকে ট্র্যাক করলে একটা প্যাটার্ন শো করবে ফটোর মধ্যে, কিছুই না এটা। তাহলে এই হিলিং ব্রাশ টুল এই স্পট হিলিং ব্রাশ টুল বুঝতে পারছেন এটা? তারপরে দেখেন এইখানে আছে কোঅর্ডিনেটর মুভ টুল, এটা কি? আচ্ছা কোঅর্ডিনেটর মুভ টুল বললাম না, যেখানে দুইটা অপশন এক্সটেন্ড আর হচ্ছে কি মুভ। আপনি সিলেক্ট করার পরে জাস্ট এখানে ড্র্যাগ করবেন, আমি একটা সার্কেল আঁকালাম কিন্তু একটা ক্লিক দিয়ে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসবেন, যদি মুভ থাকে তাহলে ওইটা এখানে চলে আসবে। আর এখানে গায়েব হবে কিভাবে, স্পট হিলিং ব্রাশ টুল যেমন বাইরের অংশটুকু থাকছে না অতটুকু দিয়ে এখানে পূরণ হয়ে যাবে। আর যদি এখানে যদি আপনার মুভের জায়গাতে এক্সটেন্ড থাকে তাহলে এখানে কপি হবে, কন্ট্রোল ডি চাপে ডিসপ্লে হয়ে যাবে। বুঝতে পারছেন? কাজ কিছুই না, জাস্ট এই টুলসের কাজগুলো এইগুলাই। এখন দেখেন এইখানে আমাদের আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা লাগে। ক্লায়েন্ট বলে যে আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? অনেকগুলো অপশনের ভিতরে কিছু পারফেক্ট নিয়ম আছে, আর কিছু আছে যে আপনার শর্টকাটে কাজ করা যায়। শর্টকাটে কাজগুলো কোনগুলোতে করে, যখন থামেন আচ্ছা এটা দেখেন এখানে মানে কোন ব্যাকগ্রাউন্ড যদি এক কালার থাকে, ঠিক আছে, এক কালারের সেম একটা কালারের উপর ব্যাকগ্রাউন্ড, তখন এক নিয়মে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। আর যখন মাল্টিপল কালার থাকে, অনেকগুলো কালার আছে বা দৃশ্য আছে, তখন হচ্ছে এক নিয়মে করা হয়। তো আমি শর্টকাট দেখাই দিই। এইখানে দেখেন লেখা আছে ইরেজ টুল। ইরেজ টুলের কাজ হলো আপনি যেখান দিয়ে ক্লিক করবেন দেখেন ওইখানে দেখেন নিয়ে চলে আসবে, ইরেজ হয়ে যাবে। ঠিক আছে? ইরেজ হয়ে যাচ্ছে। আর আমি যেখানে ক্লিক দেব সেখানে দেখেন ইরেজ টুলের কাজ হলো এইখান থেকে ইরেজ টুল সিলেক্ট করার পর এই যে উপর দিকে খেয়াল করেন এখানে শো করছে ব্রাশ, এখানে আপনি যে টাইপের ব্রাশ নেবেন সেই ব্রাশ অনুপাতে এখান থেকে ইরেজ হবে। আমি যদি এখানে যে ফেদার নিই, ফেদারের কথা মনে আছে তো, যে ফেদারের মতো নিই, দেখেন ফেদার আকারে হচ্ছে, ফেদার আকারে হচ্ছে না এটা আর কি। আর এটা গেল কি ইরেজ টুল। তারপরে নিচে লেখা আছে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেখান থেকে আপনি সিলেক্ট করবেন দেখেন ওইখানে হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড বের হয়ে চলে আসছে। এখন আমরা জানি পিএনজি আর জেপিজি এর পার্থক্য, পিএনজি ফটো আর জেপিজি ফটোর পার্থক্য বুঝি? পিএনজি হলো কি কোন ফটোর যে ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু যতটুকু আপনার ডিজাইন ততটুকু শো করবে, সেটা হচ্ছে পিএনজি। আর জেপিজি হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা হলো জেপিজি। একটু থামেন আমি দেখা দিচ্ছি আমার পেন ড্রাইভ আছে। এগুলো তো সব জেপিজিতে সেভ করা।
দেখেন এই কাজটা হচ্ছে কি, এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড শো করছে না, এইটা হচ্ছে জেপিজি ফাইল, যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড শো করছে, কিন্তু পিএনজিটা জেপিজিটা আপনি এই জেপিজি ফাইল মনে করেন আপনার একটা ইয়ার উপরে ইউজ করবেন, বইয়ের উপরে। আপনি এইটা যদি বইয়ের উপরে রাখেন তাহলে কি বইয়ের ভিতরে যে কন্টেন্টগুলো সাদাতে ঢেকে যাবে না, কিন্তু তখন কি হয় যে কোনো ফাইল যাতে ঢেকে না যায় বা কোনো ফাইলের ভিতরে রেজুলেশন নষ্ট না হয়, এই জন্য পিএনজিতে সেভ করা হয়। পিএনজিতে মানে সাদা অংশটা থাকবে না, শুধু এই এতটুকু ডিজাইনই থাকবে। এটা তখন যার উপরে রাখবেন তখন তো সমস্যা নাই। এটা হলো পিএনজি আর জেপিজির পার্থক্য। আবার পিএনজি ফাইল সেভ না, এখানে তো ইয়ে আছে আচ্ছা জুম করলেন, জুম করে যে এগুলা যে ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, আমি এখানে ফেদার না, এখানে সরাসরি ইয়া নেই। আচ্ছা যেমন আছে তেমন নেই, ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এই যে স্কয়ারগুলো শো করছে না, এগুলোকে বলা হচ্ছে কি পিএনজি এর ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন তারপর নিচে একটা আছে ম্যাজিক ইরেজার টুল। এই ম্যাজিক ইরেজার টুল, আমি তো এই টুলসের ভিতরে, ম্যাজিক ইরেজার টুলস এর কাজ হলো যে কালারের উপরে ক্লিক দিবেন সেই কালার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে সাদা কালার না, সাদা কালারে ক্লিক দিলাম, দেখেন সাদা কিন্তু ওই রেঞ্জে বলছিলাম না প্রত্যেকটা কালারের একটা রেঞ্জ আছে 0 থেকে 256 255। এই কালার যে কালারের উপরে ক্লিক দিবেন সেই কালার রেঞ্জে হারা যায়। দেখেন এখানে কাহিনী হচ্ছে এই যে এই রেঞ্জটা এই কালারে ধরে নিচ্ছে, ওই জন্য দেখেন কান কিন্তু চলে যাবে। এখন কথা হচ্ছে দেখেন এখানে ওই কানের ভিতরে এখানে কিন্তু ইয়া ছিল, ওই সাদা কালার ছিল রেঞ্জের, ওই জন্য কিন্তু এটাও গায়েব হয়ে গেছে। সেই জন্য বললাম যে ফটোগুলা এক সেম কালার, এক কালার, সেই ইয়াগুলো এই শর্টকাট ইউজে হচ্ছে ইয়া হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। ঠিক আছে জি ভাই, ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এই কালার কি যে কোনো কালার দেওয়া যাবে এখানে? ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, আপনি এই যে এর নিচে লেয়ারের কথা তো মনে আছে, একটা লেয়ার নিলেন, এই লেয়ারে মনে করেন এখন যে কোনো একটা কালার দিয়ে দিলেন, একটা কালার দিয়ে দিলেন, কালার প্লেস করব কিভাবে, অল্টার ব্যাকস্পেস। এখন এই কালারের লেয়ারটাকে যদি নিচে বসাই দেন, কালার চেঞ্জ হয়ে গেল না ব্যাকগ্রাউন্ড। এটাই বোঝালাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্লায়েন্ট মনে করেন কি হয়, কি কাজ দেয়, প্রোডাক্টের দেখেন ই-কমার্স সাইটে বিভিন্ন প্রোডাক্ট শো করে, দেখেন যে একটা ঘড়ির যদি সাইট হয়, দেখবেন ঘড়িটা চাকচক মানে জ্বলছে চকচক করছে বা ওর ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, ক্লায়েন্ট কি দেয় যে সাদা সাদা ইয়া দেয়, সাদা ব্যাকগ্রাউন্ডের উপর ছবিগুলো ডিএসএলআর দিয়ে তোলার পর আপনাকে দিবে যে ওই ফটোটাকে এডিট করে চাকচিক্যময় করে দেন আর ওই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেন, যাতে পিএনজি করে দেন, যাতে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর মানে ইউজ করতে পারি। তখন হচ্ছে এই কাজগুলো দেয় যে ব্যাকগ্রাউন্ড রিমুভের, এই কাজগুলো বলে। আমি হচ্ছে একটু আইডিয়া দিই আপনাদের কাজের।